ঠিক আছে, সবাই মাইক অফ করে দিন আপনারা। আচ্ছা, ইউরো জিবিপি মার্কেটে আসেন সবাই, হ্যাঁ, ইউরো জিবিপি মার্কেটে আসেন, ঠিক আছে। ইউরো জিবিপি ক্যান্ডেল ক্লোজ দেখে আমরা ডাউন ট্রেড করবো, হ্যাঁ। এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে। ভাই আপনার ক্যামেরা বন্ধ করেন, এখানে কি আসলো, ক্যামেরা অন অন হয় কীভাবে? আসসালামু আলাইকুম ভাই। ক্যামেরা অফ করেন। কি ক্যামেরা কি আমার? আচ্ছা, কথা সবাই পরে বলবেন, হ্যাঁ, আমি কথা বলার জন্য মাইক খুলে দেবো সবার। কথা সবাই পরে বলবেন। হ্যাঁ হ্যাঁ। মার্কেট দেখতেছি, মার্কেটের অবস্থা দেখতেছি, দেখে আমি আমি এন্ট্রিও নিব, রিজনও বলে দিব কেন এন্ট্রি নিয়েছি। ভিডিও করা আছে, ঠিক আছে, অনেক ভিডিও আছে, এটাও রেকর্ড হবে, কীভাবে কী করি এগুলো দেখেন, হ্যাঁ। মার্কেটের ক্লোজিং দেখে আমি আপে এন্ট্রি নিব, নেক্সট ক্যান্ডেল আপে এন্ট্রি নিব মার্কেটের ক্লোজিং দেখে, ইউরো ইউএসডি মার্কেটে, ঠিক আছে। এই যে দেখেন এখানে একটা সাপোর্ট লেভেল আছে, মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলোই চলে, রিয়েল মার্কেটে এগুলো ছাড়া কিছুই চলে না। অনেকে ব্যঙ্গ করবে, অনেকে ইয়া করবে, এই যে প্রাইসে যে এই 500 রাউন্ড নাম্বার, হ্যাঁ, এখান থেকে মার্কেট উঠে যাবে, এই যে একবার রিজেকশন দিয়ে দিছে, ঠিক আছে, অলরেডি একবার রিজেকশন দিয়ে দিছে, ঠিক আছে। সেফটি পেলে আমি আপে এন্ট্রি নিব, আমি দেখাচ্ছি, আমি লাইভ ট্রেডিং করে, আমাকেও দেখতেছেন লাইভ, আমার স্ক্রিনেও দেখতেছেন, হ্যাঁ, আমি লাইভ ট্রেডিং করে দেখাবো। আমার হরিজেন্টাল লাইন টাচ করলে, যদি টাচ করে আমি আপে এন্ট্রি নিব। এই যে প্রাইসগুলো কি আমি বলি আপনাদের, এই যে প্রাইস, হ্যাঁ, এই যে প্রাইসগুলো, এগুলো এখানে শক্তিশালী প্রাইস কোনটা? 00, হ্যাঁ, 00 রাউন্ড নাম্বার হচ্ছে শক্তিশালী প্রাইস, ঠিক আছে। 00, 000 শেষ অংশ যখন ইয়াট আর কি জিরো থাকে, ওই জিরো লেভেলটা হচ্ছে গিয়ে শক্তিশালী। এখন জিরো লেভেল যে প্রতিটা শক্তিশালী হবে, ওই ওই ব্যাপারটা ওইরকম না। আপনার এই জিরো লেভেল থেকে মার্কেট প্রিভিয়াসে মানে আগে কোনো রিজেকশন আছে কিনা, এই দেখেন রিজেকশন আছে এখানে, ঠিক আছে, এই দেখেন এখানে রিজেকশন আছে, হ্যাঁ, এখানে রিজেকশন আছে, মোস্ট অফ দ্য টাইম রিজেকশন আছে, ঠিক আছে। যেভাবে শিখছি ওইভাবে ট্রেড করি, সব কিছু লাইভে দেখাইতেছি, হ্যাঁ। যদি এখানে লস হয় বাই এনি চান্স, এখানে স্ট্রং এমটিজি নেওয়া যাবে, স্ট্রং আছে একদম। আমার ক্লোজ দিছে কোথায় দেখছে, একদম লেভেলেই ক্লোজ দিছে, ঠিক আছে। দেখে লাইভ ট্রেডিং করে দেখাইতেছি, দেখেন বিষয়গুলো। এখানে সাপোর্ট লেভেল আছে, হ্যাঁ, এখানে বায়ার্স অ্যাক্টিভ আছে, প্রচুর বায়ার্স অ্যাক্টিভ আছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ আছে প্রচুর, ঠিক আছে। দেখা যাক, মার্কেটের ক্লোজটাও ওখানে দিচ্ছে, মার্কেটের ক্লোজটা ওখানে দেওয়ার রিজন আছে এখানে। অবশ্যই এখানে একটা মোমেন্টাম চলতেছে ডাউনের, ঠিক আছে, এখানে একটা ডাউনের মোমেন্টাম চলতেছে, যার কারণে আপে যাওয়ার ট্রাই করেও পারতেছে না, সমস্যা নেই, দেখা যাক লাস্ট টাইম কী করে। ভাই এইভাবে শিখছি, এইভাবে ট্রিট করি, বুঝতে পারছেন। এখন অনেকেই বলে সাপোর্ট রেজিস্ট্যান্স, শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে কিনা, আমি এইভাবেই শিখছি, এইভাবেই করি। ধরেন মনে করেন রিসেন্ট যেগুলো রিসেন্ট হয় এর উপরে ভিত্তি করে আমি ট্রেড করে ফেলি, একটা লস করছি, 3টা প্রফিট করে ফেলছি, ঠিক আছে। কেউ এন্ট্রি নিয়েছিলেন নাকি আমার সাথে? ভাই আমি নিছিলাম। আচ্ছা, বাড়তি কোনো কথা বলবেন, এটা ছাড়া বাড়তি কোনো কথা বলবেন না। প্রফিট হয়েছে তো নাকি? আমি শিখতেছি ভাই, আমি শিখতেছি। ভাই আবার প্রফিট হয়েছে। ভাই যে এন্ট্রি নিবেন রিয়েল ডলার দিয়ে, শুধু তারা তারা কথা বলবেন, এছাড়া কেউ কথা বলেন না আপাতত। আমি শেষে কথা বলবো, শেষে আমি কথা বলবো, শেষ করতে দেন। এখন থেকে প্রতিদিন আসার ট্রাই করব, লাইভে প্রতিদিন আসার ট্রাই করব, আমাকে দেখে ট্রেড করবেন। এটা আমার একটা স্বপ্ন ছিল, হ্যাঁ, এই জিনিসটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি যখন ট্রেডিংয়ে ঢুকি 2-3 মাস পর, যখন অনেক লস করে ফেলছি, মোটামুটি 56-60 হাজার টাকার মতো লস করে ফেলছি, তখন আমার স্বপ্ন ছিল যে আমি একজনের ট্রেডিং দেখে, একটা মেন্টরের স্ক্রিন দেখে, তাকে দেখে ট্রেড করবো, সে কি আসলে রিয়েল ডলার ট্রেড করে কিনা, বা কীভাবে কি। ভাই আপনার কথার সাউন্ড কম আসে, একটু প্লিজ একটু, মানে একটু কম আসতেছে অনেকটাই। আচ্ছা আচ্ছা, এখন এখন ঠিক আছে, দেখেন তো। হ্যাঁ আগে থেকে একটু বাড়ছে ভাই। আচ্ছা, একটু আপনারা এই মোবাইলের সাউন্ড একটু বাড়ায় নেন, আর একটু নির্জন জায়গায় যান, তাহলে সাউন্ডটা ভালো পাবেন। আমার গলা ভাঙা তো, না ভাই, সাউন্ড ঠিক আছে, আপনার সাউন্ড ঠিক আছে। একটু গলা ভাঙা তো আমার।
ভাই কেউ বাড়তি কথা বলে না, ভিডিও রেকর্ড হইতেছে এর জন্য, ঠিক আছে? ভাই আটকে আটকে করতেছে একটু খুব। ভাই আটকা আটকে আপনাদের ওখানে করতেছে, আমার এখানে ক্লিয়ার আছে, ক্রিস্টিন ক্লিয়ার আছে আমার এখানে। কোনো সমস্যা হলে জানাবেন, কোনো সমস্যা হলে জানাবেন। আচ্ছা, বিষয়টা যেটা আমি বলতে চাইছিলাম, আমি যখন ট্রেডিং লাইফে আসছি 60,000 70,000 টাকার মতো যখন লস করছি, তখন আমি এরকম চাইছিলাম যে এমন একটা মেন্টর কাছে সাথে কাজ করব, তার স্ক্রিন তাকে দেখে সে কি আসলে রিয়েল ব্যালেন্সে ট্রেড করতেছে না কীভাবে ট্রেড করছে এগুলো দেখে তার সাথে ট্রেড করব। তো এটা তখন আমি পাইনি, ওইটা আমি পাইনি। তো এটা আমার একটা স্বপ্ন ছিল, এই স্বপ্নটা আমি পূরণ করার জন্য আর কি আমি নিজে এই সিস্টেমটা বের করছি, ঠিক আছে? সব ক্লিয়ার আছে? যার যে সমস্যা সব ক্লিয়ার আছে? সবার সব কিছু ক্লিয়ার আছে? যেটা জিজ্ঞেস করি সেটা উত্তর দিবে না, উত্তর দিবে উল্টাটা। জি ভাই, সবকিছু ঠিক আছে। হ্যাঁ, আপনাদের সব কিছু ঠিক না থাকলে তো আমার ঠিক করে করতে হবে না, এই জন্যই বলো। ভাই লাইভ কি এখন শুরু করছেন? কি বললেন ভাই? লাইভ কি এখন শুরু করছেন? জি জি, দুইটা এন্ট্রি নিছি। ও আচ্ছা। ভাই যা কারো সাউন্ড আসলে মিউট করে দেন, এটা মিউট করে দেন, আমরা পরে কথা বলবো সবাই, হ্যাঁ? পরে একসাথে সবাই কথা বলবো। আচ্ছা, সবাই ইউরো জিবিপি মার্কেটে আসেন, হ্যাঁ? ইউরো জিবিপি মার্কেটে আসেন আসেন। স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ? স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে এখানে। এই দেখেন আমি দেখে দিতেছি, হ্যাঁ? 40 রাউন্ড নাম্বারও আছে, ঠিক আছে? এই যে 40 রাউন্ড নাম্বার দেখেন, হ্যাঁ? গোল করে দেখা দিলাম, 40 রাউন্ড নাম্বারও আছে, ঠিক আছে? ক্লোজিং দেখে এন্ট্রি নিব, হ্যাঁ? ক্লোজিং দেখে এন্ট্রি নিব। উইকটা ধরতে হবে। আচ্ছা, ইউরো জিবিপি মার্কেটে, হ্যাঁ? ইউরো জিবিপি মার্কেটে একটু ওয়েট করেন, হ্যাঁ? একটু ওয়েট করেন। হ্যাঁ, একটু ওয়েট করেন, একটু সেফটি দিবে, হ্যাঁ? এখান থেকে ডাউনলোড করেন, সেফটি আছে, ডাউনলোড করেন এখান থেকে। ইউরো জিবিপি মার্কেটে, হ্যাঁ? আমার হরিজেন্টাল লাইন টাচ করছে, ঠিক আছে? টাচ করছে বিধায় আমি ট্রেড নিছি। এখানে একটা রাউন্ড নাম্বার আছে, 40 প্রাইস আছে। আমি বলছিলাম 0 রাউন্ড নাম্বার থেকে, হ্যাঁ? শেষের অক্ষর 0 রাউন্ড নাম্বার থেকে যদি প্রিভিয়াসে কোনো ফল দেখেন, রিভার্স দেখেন, এই যে প্রিভিয়াসে রিভার্স আছে দেখেন, একটা রিভার্স আছে, ঠিক আছে? দুইটা রিভার্স আছে, তিনটা রিভার্স আছে, এটা 4 নাম্বার বার। ইনশাল্লাহ এটা কাজ করবে। যদি বাই এনি চান্স একটা ইরোর আসে, ক্যান্ডেল যদি এখানে ক্লোজ দেয়, আমরা এমটিজি নিব, ঠিক আছে? যদি বাই এনি চান্স, কারণ একটা ইরোর ক্যান্ডেল দেয় তো সমস্যা, বাইনারি একটু একটু ফাইজলামি করে, একটা ইরোর ক্যান্ডেল দেয়, কারণ ফরেক্স মার্কেটের সাথে মিল ইয়া তো তো অনেকে এখানে ট্রেড নেওয়ার কারণে লিকুইডিটি হান করে ফেলে, মানে সবার এন্ট্রিটা লস করে তারপর সে ডাউনে আসে। আচ্ছা, অলরেডি প্রফিট চলতেছে আমার, হ্যাঁ? এখানে একটা সেলার্স ক্যান্ডেল আসবে আশাবাদী, ঠিক আছে? আমার সেফটি সেলার্স ক্যান্ডেল আসছে, প্রফিট হয়ে গেছে, হ্যাঁ? ভাই আমারটা রিফান্ড আসছে। সেফটি ছিল তো ভাই, প্রচুর সেফটি ছিল। সেফটি ছিল ভাই, সেফটি থেকে পেলে নিতে চলে যায়, ট্রেডটা করেন। আচ্ছা, ইউরো জিবিপি মার্কেটে থাকেন, উপরে আরেকটা লেভেল আছে, ঠিক আছে? উপরে আরেকটা লেভেল আছে। কথা বলবো ভাই, কারো কোনো কোশ্চেন থাকলে আমি কথা বলবো, হ্যাঁ? একটু শেষে একটু ট্রেডগুলো করি। ভাই আমি একটা কথা বলি, লাইভে একটা কথা বলি আপনাদের, আমার প্রফিট হইলে আপনাদের প্রফিট হইতে হবে, আমার লস হইলে আপনাদের লস হবে, ঠিক আছে? তো কেউ উল্টাপাল্টা বললেন না যে লস হয়েছে আমার রিফান্ড হয়েছে। আমার যদি প্রফিট হয়, আমাকে দেখতেছেন, আমার সাথে ট্রেড করতেছেন, তো আপনাদের লস বা রিফান্ড আসে কীভাবে আমি এটা বুঝি না। লস আসে না, রিফান্ড আসে কীভাবে আমি বুঝি না। আমাকে দেখতে পারতেছেন না ঠিকভাবে? আমাকে দেখা যাইতেছে না ঠিকভাবে? হ্যালো? ভাই জুম স্ক্রিনে একটু স্লো করে। না ঠিক আছে, স্ক্রিন ঠিক আছে, ডিলে নাই তো।
আচ্ছা ইউরো জিবিপি মার্কেট, হ্যাঁ ওর আগের জায়গায় যদি ট্যাপ করে আবার যে, তাহলে আমরা ডাউনে ট্রেড নেব। যদি ও আবার আগের জায়গায় যায়, আমার হরিজন্টাল লাইনটা দেখেন, হ্যাঁ যদি যায়, যাবেন এখানে সেলাস ক্যান্ডেল এসে পড়বে, ওই ইয়া করছে টাচ করে, রেজিস্ট্যান্স টাচ করে এসে পড়ছে। আচ্ছা আমার এই রিসেন্টলি অনেকে ভিডিওর ভিতরে কমেন্টে বা ওই একটু আগে একটা মেয়েও আমার কমেন্ট করছে, কমেন্ট বলতে আর কি আমার ইনবক্স করছে যে ভাই শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কাজ করেন ভাই, মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স আর এই প্রাইস, ঠিক আছে, এই প্রাইস ছাড়া যত যা বলবে এই কি জানো এই কি অ্যানালাইসিস বলে জানো, ওই যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তারপর সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, তারপর অনেক কথা বলে, এগুলো সব বোকাস, ঠিক আছে। মার্কেটে চলে এই তিনটা জিনিস, সাপোর্ট, এই যে দেখেন আমি দেখাই ভালো করে, টপ রেজিস্ট্যান্স, টপ সাপোর্ট মানে হায়ার হাই হায়ার লো, আর এই প্রাইস চলেই, এগুলো অন্য কিছুই চলে না মার্কেটে, ঠিক আছে। তো ওই বুং বাং বুঝাইলে এগুলো বুঝাই লাভ নেই, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা জিনিস বলি, রেজিস্ট্যান্স থেকে, এই যে রেজিস্ট্যান্স থেকে দেখেন একটা ক্যান্ডেল সেলাস আসছে, হ্যাঁ 10টা ট্রেডের ভিতরে সেকেন্ড ট্রেডও সেলাস হওয়ার চান্স থাকে, ঠিক আছে। আপনারা নিয়ে না, আমি অনেকবার দেখছি এই জিনিসটা, আমি অনেকবার দেখছি, প্রায় 10টা ট্রেড নিলে মনে করেন 8টা ট্রেড 7টা ট্রেড উইন হয়, আমি এই জিনিসটা দেখছি, ঠিক আছে। আচ্ছা আমার ফ্যান চালু হচ্ছে, এই জন্য হয়তো আপনার সাউন্ড শুনতেছেন না, দেখেন আমার সাউন্ড হয়তো ঠিকভাবে শুনবেন। আমি এই জিনিসটা অনেকবার খেয়াল করছি, রেজিস্ট্যান্স থেকে যখন একটা সেলার্স ক্যান্ডেল আসে, তারপরের ক্যান্ডেল 10টা ট্রেডের ভিতরে 8টা ট্রেডই ডাউনে আসার ট্রাই করে, হ্যাঁ ডাউনে আসে, সেফটি পাইছি নিছি। আচ্ছা লস হয়েছে, সমস্যা নেই, এটা কিন্তু আপনাদেরকে আমরা এন্ট্রি দিইনি, আমি বলা ছাড়া আপনারা কেউ এন্ট্রি নিয়েন না, হ্যাঁ। গলাটা ভেঙে চৌচির হয়ে গেছে। ভাই আমি বললে এন্ট্রি নেবেন, এছাড়া কেউ এন্ট্রি নেবেন না, হ্যাঁ মানে আপনাদের এন্ট্রি আমি বলবো তখন নেবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে প্রাইসটা দেখবেন এখানে কি জিরো আছে কিনা, আর ও প্রিভিয়াসে টাচ আছে কিনা, ঠিক আছে। আচ্ছা ওপেন একটু সেফটি পেলে আমরা আপে ট্রেড করবো, হ্যাঁ একটু সেফটি যদি দেয়, হ্যাঁ নিয়ে নেন আপে, মাস সেফটি আছে, হাফ সেফটি পিস নিয়ে নেন, নিচের সেফটি থেকেও নিয়ে নিতে পারেন, সমস্যা নেই, দেখা যাক কী করে। লেভেল হইতেছে এইটাই কাজ করার কথা, দেখা যাক কী করে। লেভেলটা যে ইয়া করছি, ড্র করছি, ওখান থেকে মার্কেট উঠার ট্রাই করতেছে, হ্যাঁ এই যে মোমেন্টামের কারণে হয়তো উঠতে পারে না, এই যেখানে একটা সেলার্স মোমেন্টাম আছে, এক চাটা ক্যান্ডেল হইতেছে, এই কারণে এখানে বায়ার পুশটা দিতে পারতেছে না ঠিকভাবে, নয়তো অ্যানালাইসিস ঠিক আছে, এখানে সেলার্স ক্যান্ডেল বায়ার্স ক্যান্ডেলই হয়ে যাবে আশাবাদী, দেখা যাক কী করে লাস্ট টাইম। প্রফিট, হ্যাঁ বায়ার্স ক্যান্ডেল হয়ে গেছে, প্রফিট হয়েছে না, যে এন্ট্রি নিয়েছেন প্রফিট হয়েছে না। জি ভাই প্রফিট। আচ্ছা আপনার নাম কি ভাই, একটু নামটা বলেন। তাওয়াফ না, আচ্ছা আচ্ছা, জি আচ্ছা বুঝতে পারছি আপনি কি, আমি চিনছি আপনাকে, চিনছি হ্যাঁ হ্যাঁ চিনছেন ওই চিনছি আর টুর্নামেন্টের আচ্ছা আর কিছু বলতে হবে না ভাই, চিনছি। কত ভাই। আচ্ছা সবাই ক্যাট জেপিওই মার্কেটে আসেন, হ্যাঁ ক্যাট জেপিওই মার্কেটে আসেন, আপ ট্রেন্ড মার্কেটে আপে ট্রেড নেওয়ার ট্রাই করবো, হ্যাঁ আপ ট্রেন্ড মার্কেটে আপে ট্রেড নেওয়ার ট্রাই করবো, একটু ওয়েট করেন, কনফার্মেশন আমি বলতেছি, ট্রেড নেওয়ার পর আমি লজিক বলে দিচ্ছি, হ্যাঁ। বাংলাদেশে আমি দেখি না কোনো মেন্টর যেভাবে আমার স্ক্রিন দেখায় ট্রেড করে প্রফিট করাই দিবে বা এক্সপ্লেন করে দিবে, হ্যাঁ। আচ্ছা এই ক্যান্ডেলটা ক্লোজিংটা দেখি, আচ্ছা সেফটিতে আপে ট্রেড করবো, হ্যাঁ সেফটিতে আপে ট্রেড, ওয়েট না আর আপে ট্রেড করা যাবে না, ওয়েট করেন কেউ আর আপে ট্রেড নিয়ে না এখন, সেলার্স ক্যান্ডেল হয়ে গেছে, এখানে বায়ার্স ক্যান্ডেল যদি হইতো তাহলে আপে ট্রেড নিতাম, ওয়েট করেন।
দিন শেষে ভাই যার যার স্বার্থের জন্য শেষে করে। এক সময় দেখলাম প্রফিট জোন দিয়ে বলে যে আমার কোনো ভিআইপি গ্রুপ নাই, এখন দেখি সিরিজ করে প্রিমিয়াম করে এরা পার্সোনাল গ্রুপ। দিন শেষে ভাই সবাই স্বার্থের পিছনে দৌড়ায়। কথা ঠিক আছে, কথা বলছেন, খারাপ বলেন নাই। তাকে আপনি কি সব কিছু ফ্রিতে দিয়ে দিব ভাই? এটা সম্ভব? না না, তাইলে প্রথমে এমন চল্লি লইলেন যে একেবারে আমার কোনো ভিআইপি নাই, ভিআইপি তে যাবো না, আমরা এটা কি পাবলিকই থাকবো। এটা কি আর মুশফিক ভাই একটা মানুষের কয়টা অ্যাকাউন্ট থাকে? জিমেইলের কাছে একটা খুলতে পারে, পাঁচটা খুলতেই পারে। ভাই? আমি ভাই পাবলিক তো ভাই সিগন্যালের পিছনে ছড়ে, ঠিক আছে? আসলে যদি ভাই সিগন্যাল না দিত গ্রুপে একটা পাবলিকও থাকতো না, কথা বুঝছেন? 21টা অ্যাকাউন্ট করছি। আপনি কয়টা অ্যাকাউন্ট করছেন ভাই? 21টা অ্যাকাউন্ট করছি আমি। আপনি তো মুশফিক ভাই না? মুশফিক ভাই না? হ্যালো, কথাটা যে বললেন পাবলিক মুশফিক, পাবলিক তো ভাই ওয়েট ভাই, ওয়েট একটু ওয়েট করেন। আচ্ছা, মুশফিক ভাই বলছেন না কথাটা? না না না, আমি মুশফিক না। কে বলছি? আপনার নাম কি? আর সবুজ। সবুজ, আচ্ছা আচ্ছা। না ভাবছি মুশফিক ভাই বলছে, কারণ মুশফিক ভাই তো আমার সব গ্রুপে জয়েন আছে, এই জন্য বললাম। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ ঠিক বলছেন আপনি, আপনার কথাও ঠিক আছে। ভাই স্বার্থ ছাড়া নিজের মা বাবাও বাদ দিবেন আপনাকে। আচ্ছা, এটা কথা বলে লাভ নেই তো ভাই। আরে আমার ডলার ঝুঁকিতে ফেলায় আপনাদেরকে ট্রেড শেখানো, আপনাদেরকে সময় দেওয়া, গলা ভাঙা নিয়ে আমার নিজের ডলারই তো ঝুঁকিতে রয়েছে, আমার লস হইতেছে না এখানে। আপনাদের সাথে ট্রেড করে আনাইছি, ওইভাবে আমি করতে পারি না। তো এগুলো করে যদি আপনাদের থেকে একটু বেনিফিট নেবে, কি বেনিফিট দিবেন আমাকে বলেন? কি বেনিফিট দিবেন আমাকে? আজকে যে 3 মাস যাবত প্রফিটই করা যাইতেছি, একটা কি লস আছে আপনাদের দেখাইতে পারবেন? কেউ লস করছেন আমার সেশনে? আছে, দেখাইতে পারবেন? প্রমাণ সহকারে, ভিডিও সহকারে দেওয়া আছে, সব কিছু প্রমাণ সহকারে দেওয়া আছে। তো ভুংবাং গ্রুপে গেছেন, ভুংবাং জায়গায় আমিও গেছি, আপনাদের দোষ দিয়ে লাভ নেই। আমি 21টা অ্যাকাউন্ট করছি, আমিও গেছি। আমি এই কষ্টেই নিজের এই গ্রুপ খুলছি, কষ্টে, এগুলার কষ্টে, ঠিক আছে? আমার এখানে আমার এখানে 1.5 মাস সিগন্যাল নিয়ে $37 দিয়ে $390 করছে। প্রুফ দিতে পারবো, প্রুফ আছে আমার কাছে, প্রুফ নিয়ে নিই স্ক্রিন শেয়ারে। রিফাত ভাই কি আছেন? রিফাত ভাই? ভাই, কোন রিফাত ভাইয়ের কথা বলছেন? না, আপনার কথা বলি না, আপনার না, আমার অ্যাডমিনের কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভাই সাউন্ড আসতেছে কার? বন্ধ করেন, সাউন্ড আসতেছে কার? বন্ধ করেন। আচ্ছা, ইউএসডি জিপি হইতে আসেন, হ্যাঁ ইউএসডি জিপি হইতে আসেন সবাই, ইউএসডি জিপি হইতে আসেন সবাই। একটু ওয়েট করেন। ইউএসডি জেপি হয় 86% মার্কেটে আসেন, হ্যাঁ ইউএসডি জেপি হয়। শেট, আপের ট্রেডটা মিস হয়ে গেল। বাপরে বাপ, মার্কেট কি! এই যে এই মার্কেটগুলোতে আমি বলি, এই মার্কেটগুলোতে কখনো আপে ট্রেড নেওয়ার ট্রাই করবেন না, ঠিক আছে? এখানে যত পারবেন ডাউনে ট্রেড নেওয়ার ট্রাই করবেন।
আচ্ছা ইউরো ক্যাডে, হ্যাঁ ইউরো ক্যাডে আসেন সবাই, ইউরো ক্যাডে আসেন, হ্যাঁ ইউরো ক্যাডে আসেন। একটু উপরে মুভ দেখ আরেকবার, হিন্দিটা ধরতে পারলাম না। আচ্ছা ওয়েট করেন, কেউ নিয়ে না ট্রেড। এই যে এইসব ট্রেন্ড মার্কেটে, এইসব ট্রেন্ডি মার্কেটে আমি বলি, এই যে ডাউন, এই দেখেন শুধু ডাউনে আসার ট্রাই করতেছে, হ্যাঁ এইসব মার্কেটে আপে ট্রেড নেওয়ার রিস্ক। এইসব ট্রেড নেবেন না, আপে শক্তি থাকে না। এখানে ডাউনে ট্রেড নেবেন, উপরে গেলেও নিচে আসার ট্রাই করবে, উপরে গেলেও নিচে আসার ট্রাই করবে, ঠিক আছে। ভাই একটা কথা বলে মুখটাই নষ্ট করে দিল লাইভে। এই কি অবস্থা নয়ন ভাই? ভাই সাউন্ড কম করেন ভাই, পরে কথা বলি। কি মুশফিক ভাই আসছেন? জি জি। আচ্ছা মুশফিক ভাই একটু পরে কথা বল, একটু পরে কথা শেষ করি, পরে কথা বল। আচ্ছা ক্যাট জিপি হইতে আসুন সবাই, হ্যাঁ ক্যাট জিপি হইতে আসুন সবাই, ক্যাট জিপি হইতে আসুন সবাই, এখান থেকে আপডেটেড নেন যেখানে আছে। এই টেটানিসি ক্যান্ডেলের প্রেসারে, হ্যাঁ এই টেটানিসি ক্যান্ডেলের প্রেসারে, ঠিক আছে দেখেন ক্যান্ডেলের প্রেসার, বায়ার্স ক্যান্ডেলের প্রেসারে, এই যে উইকটা না, এই ক্যান্ডেল দেওয়া উইকটা ফিল করবে, ঠিক আছে। এই উইকটা ও ফিল করবে, ঠিক আছে, এই উইকটা ও ফিল করবে। মুশফিক ভাই সব ক্লিয়ার? আমার সব কিছু ক্লিয়ার? আমাকে দেখা যাইতেছে? স্ক্রিন মিস্ক্রিন দেখা হ্যাঁ যাইতেছে? হ্যাঁ, একদম একদম ক্লিয়ার, একদম সবকিছু স্পষ্ট। ঠিক আছে ভাই, ঠিক আছে। আমি তো ভাই আহা খাইতেছি বুঝছেন, আমি তো দেখতেছি আহা খাইতেছি। খামার রোজা দেন দিতে পারেন, কিছু করার নাই। এদিনকে ভাই আমার বালপাক নাই মনে করেন, আমার যা ক্ষতি করছে অবশ্য টাহা দেয় না, ভাই শালার শালার ধরছি। ইয়া মুশফিক ভাই রেকর্ড হইতেছে ভাই, বুঝছেন, এটা ইউটিউবে আপলোড ও করবো তো, ইয়া করেন না। ওকে 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 ভাই, ওকে পরে কথা বলবো ব্যাপারে, ওকে। হ্যাঁ পরে শেষ করে কথা বলতেছি আপনার সাথে। আচ্ছা সবাই ইউরো জিবিপিতে আসেন, ইউরো জিবিপিতে আসেন সবাই, সবাই ইউরো জিবিপিতে আসেন। ক্যান্ডেলের ক্লোজটা দেখি, হ্যাঁ 750 রাউন্ড নাম্বার আছে, 750 রাউন্ড নাম্বার আছে, স্ট্রং স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে, হ্যাঁ স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে, একটু ওয়েট করেন। আচ্ছা রেজিস্ট্যান্স থেকে একটা বাড়ি দিয়ে ডাউন হয়েছে, হ্যাঁ ডাউন ক্যান্ডেলে আছে। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন। সেফটিতে আমরা ডাউন ট্রেড করবো, সেফটি পাইনি, হ্যাঁ একটু সেফটি দিবে মার্কেট, একটু সেফটি দেখ আমাদের, ওয়েট করেন। চলেই গেল নাকি? আচ্ছা ওয়েট করেন, একটু সেফটি দিবে, ওয়েট করেন। কেউ এন্ট্রি নিয়েন না, আমি কিন্তু আপনাদের এন্ট্রি দিচ্ছি, সেফটি ছাড়া এন্ট্রি নেবেন না, একটু ওয়েট করেন। সুন্দর একটা এন্ট্রি ছিল এটা। আপনারা কেউ নিয়েন না সেফটি ছাড়া, হ্যাঁ টাইম শেষ হয়ে গেছে, আপনারা কেউ নিয়েন না। মার্কেট এমন করতেছে কেন বুঝলাম না। কিন্তু শিওর ডাউন ট্রেড আসবে, শিওর শিওর আসবে। এই জিনিসগুলো ভাই আমি একদিন দুই দিনে শিখিনি, বুঝতে পারছেন। এই 4-5 বছরের ভিতরে আমার চোখ, আমি একটা ইয়া পাঠাবো নি, আমার প্রেসক্রিপশন পাঠাবো নি, আমার ওই ফাইল পাঠাবো নি ডক্টরের, মানে আমার চোখ ড্রাই হয়ে গেছে, মানে এই মনিটর দিকে তাকাতেই থাকতে থাকতে, প্রোটেকশন ছাড়া তাকাতে থাকতে থাকতে আমার ইয়া ড্রাই হয়ে গেছে, আমার চোখ ড্রাই হয়ে গেছে, চোখ গত জলে। 2-3 দিন আগে বলছিলেন যে ডাক্তার দেখাইতে যাইবেন, গেছিলেন? হ্যাঁ দেখাইছে? গিয়ে আসছি, আমার ফাইলটা যেন কই আছে, আমার ফাইলটা এখানেই আছে, কই যেন ফাইলটা। যাই আসছি ভাই, চোখ ড্রাই হয়েছে, চোখ 35 পাওয়ারের চশমা দিছে, কালকে থেকেই চশমা পরে আসবো আমি, খুব অবস্থা খারাপ। ওই আপনি তো চশমা দিছে মূলত ব্লু কার্ডের জন্য, কই হ্যাঁ পরেন না কথা ভাই। হ্যাঁ ব্লু কার্ডের জন্য না ভাই, ব্লু কার্ড দেয়নি, 35 পাওয়ারের চশমা দিছে একটা, 35 পাওয়ারের। এই যে চশমা ছাড়া এগুলো দেখতেছেন, ক্ষতি করবে না? ক্ষতি তো করবেই, আমরা চশমা কালকে নিব ভাই, চশমাটা কালকে নিব। চশমাটা আর কি কালকে নিব বলতে কি, চশমাটা বানাইতে দিয়ে আসছি, আমার হয় নাই, কালকে গেছিলাম তো বানিয়ে দেওয়া হয়নি, আজকে যাওয়া হয়নি, বৃষ্টি বাদল ছিল, বারবার কারেন্ট যেতেছে, আবার কারেন্ট যায় নাকি ভয় আছে, হুট করে কারেন্ট চলে যায় কিনা ভয় আছে। আচ্ছা এওডি জেপি হইতে আসেন সবাই, এওডি জেপি হইতে আসেন, হ্যাঁ এওডি জেপি হইতে আসেন, এওডি জেপি 88% মার্কেটে আসেন। সেফটিতে আপে ট্রেড করবো, সেফটিতে, সেফটি পায়নি, হ্যাঁ ওর আগের ক্যান্ডেল পর্যন্ত আসুক, আগের উইক পর্যন্ত আসুক, হ্যাঁ এই উইকটা পর্যন্ত আসুক। ওহ কী রে, এই উইক পর্যন্ত আসুক, হ্যাঁ যদি উইক পর্যন্ত আসে আপে ট্রেড করবো। চলেই গেছে,
এই যে বায়ার পুশ আছে, হ্যাঁ, এখান থেকে এই বায়ার পুশ আছে। আমি বলছিলাম, আমি অনেক ভিডিওতেই বলছি, আমি ইনস্ট্যান্ট যে মার্কেটে যা ঘটে ওটার ভিতরে আমি ট্রেড নিয়ে নিই, হ্যাঁ, ইনস্ট্যান্ট যা ঘটে, ঠিক আছে, ওটার ভিতরে আমি ট্রেড নিয়ে নিই। এখানে এখানে লস হলে এমটিজি নাই, আপনারা মনে হয় কেউ এন্ট্রি নিতে পারেনি, আমি আমার জানা মতে এখানে লস হলে এমটিজি নেই, আর এখানে লস হওয়ার কথা না, ঠিক আছে, প্রফিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনার প্রফিট ভাই। হুম, ভাই এন্ট্রি আমি আপনাদের বলবো, ডেমো তো প্র্যাকটিস করবেন, এন্ট্রি আমি বলবো তখন নেবেন, এর আগে এন্ট্রি নেবেন না কেউ। আমি হুটহাট এন্ট্রি নিয়ে নেবো, ওগুলো আপনারা নিতে পারবেন না, পরে লস করে ফেলবেন। গলার অবস্থা মুশফিক ভাই খুবই খারাপ, বিকেলবেলা একটু একটু বাইরে খেলতে গেছিলাম আর কি, বিকেলে ফুটবল খেলা একটু পছন্দ করি তো, তো চিল্লা ফাল্লা করে আরো বৃষ্টি ছিল, গলার অবস্থা খুবই খারাপ। আমি তো আপনার এই গলার ভয়েসটা স্পষ্ট পাই না সে প্রথম দিন থেকে, আপনার দেখি গলার ভয়েস দুর্বলই। রিফাত ভাই কই ভাই? রিফাত ভাই আসে নাই, খুব মিস করি ভাইরে আমি। আমাকে বাসা কোনো মশা নেই। এই ভাই, সাউন্ড আসে কার? সাউন্ড অফ করেন। নয়ন ভাই, রিফাত ভাই আসে না আজকে? রিফাত ভাই রিফাত ভাই ডিনার করতে গেছে, ভাই রিফাত ভাই ডিনার করতে গেছে। ও আচ্ছা, আমি এর খুব মিস করি, এর শর্ট গুলো সব শিওর শর্ট, মানে আমি খুব মিস করি আর কি, শরীর করতে পারতেছি না, তারপর আমি সাথে আছি, দেখতেছি, ভালো লাগে ভাই। হুম, আচ্ছা, এওডি জেপি হইতে আসেন সবাই, এওডি জেপি হইতে আসেন সবাই, 88% মার্কেট এওডি জেপি হইতে আসেন, হ্যাঁ, ক্যান্ডেলের ক্লোজ দেখে ট্রেড নিবো, হ্যাঁ, ক্যান্ডেলের ক্লোজ দেখে আমি বলবো। এওডি জেপি হয় 88% মার্কেট। যদি সেলার্স আসে তাহলে ট্রেড করবো না, হ্যাঁ, যদি সেলার্স আসে রেড ক্যান্ডেল হয় ট্রেড করবো না, ওয়েট করেন। আচ্ছা, ওয়েট ওয়েট করেন, ট্রেড নেওয়া যাবে না এখানে, ওয়েট করেন। আপে ট্রেড নিতাম, আমি ট্রেডটা আপে নিতাম যদি একটা বায়ার্স ক্যান্ডেল আসতো, এখন আপে ট্রেড নেওয়া রিস্ক। আচ্ছা, আপনারা এখানে কেউ এন্ট্রি নিয়েন না, হ্যাঁ, আপনারা কেউ এখানে এন্ট্রি নিয়েন না, আপনারা নিয়েন না কেউ। ভুল ট্রেড নিয়ে নিলাম নাকি? 50 রাউন্ড নাম্বারটা দেখে ট্রেডটা নিছি, আসলে 50 রাউন্ড নাম্বার থেকে সেলার্স আসবে, এই জন্য ট্রেডটা নিছি, দেখা যাক কি করে। দে পুশ দে, দে প্রফিট করছেন ভাই, পুশ দে, পুশ দিস দে। প্রফিট আপনার। আমি না বলা পর্যন্ত আপনারা কেউ এন্ট্রি নিয়েন না, হ্যাঁ? আমার লস হোক, আপনাদের না হলেই হয়। আচ্ছা, আসেন সবাই, এওডি ইউএসজিতে আসেন, এওডি ইউএসজিতে আসেন, ভালো একটা লেভেল পেয়েছে, এওডি ইউএসজিতে আসেন সবাই, এওডি ইউএসজিতে আসেন, ওয়েট করেন। 30 লেভেল থেকে মার্কেট আপে যাওয়ার ট্রাই করতেছে, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, হ্যাঁ, হরিজন্টাল লাইনটা দেখেন, এই হরিজন্টাল লাইনটা টাচ করুক, ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, হ্যাঁ। আচ্ছা, ওপেনিং থেকে আপে ট্রেড নিয়ে নিন, যদি উইক না দেয়, আচ্ছা নিয়ে নেন, হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, ওয়েট 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 ওয়েট, আপে ট্রেড নিয়ে না, ওয়েট ওয়েট ওয়েট, উইক দিয়ে দিছে, ওয়েট, নিছেন নাকি কেউ? বলতেছি মার্কেটে গ্যাপ ডাউন দিছে। হ্যাঁ, না নি নাই ভাই, কেউ নি নাই। আচ্ছা, ওয়েট করেন, গ্যাপ ডাউন দিছে, ওটা সমস্যা ছিল না, ফুল ফিল ক্যান্ডেল করলে আমি আপে ট্রেড নিতাম,
এখানে ফুলফিল ক্যান্ডেল করে নেই, এই জন্য আমি ট্রেডটা নিইনি। মনে হচ্ছে ব্রেক করবে যত সম্ভব উইকটা। ভাই কথা বলেন না, আপনারা লাস্টে পরে কথা বলেন, সমস্যা নেই, আমি শেষ করি। আমি আর অল্প কিছু ট্রেড করি, করে শেষ করি। আচ্ছা আমার এটা $94 হয়েছে না? আচ্ছা আমি $60 একটা ডেট করি, $200 হলে অফ করবো, আর লস হলে অফ করে দিই, তারপর আমরা কথা বলি। দেখছেন লেভেলটা যেখানে ধরছি ওখান থেকে মার্কেট উঠে গেছে। এগুলো কি এমনি এমনি হয়েছে? এগুলো কি এমনি এমনি হয়ে গেছে? মনে করেন কত টাকা যে লস করছি, তারপরে এগুলো এগুলো এখন আয়ত্তে আসছে, আপ ক্যান্ডেল হয়ে গেছে, দেখছেন? কিন্তু নিলাম না শুধু গ্যাপ ডাউনের কারণে। আচ্ছা আমি রিয়েল মার্কেটের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, রিয়েল মার্কেটের একটা বিষয় শেয়ার করি। রিয়েল মার্কেট আপনাকে 2 থেকে 3টা ক্যান্ডেল ম্যানিপুলেশন করতে পারবে। এটা আমি এক জায়গা থেকে শুনছিলাম, মানে একটা বড় বাইরের দেশের একজনের থেকে শুনছিলাম, তুরস্কের একজন থেকে শুনছিলাম, যে এটা নাকি ওটিসি থেকে ওদের একটা অ্যালগোরিদম নেওয়া, ঠিক আছে? অ্যালগোরিদম নেওয়া, অ্যালগোরিদমটা কি, ওরা 2 থেকে 3 ক্যান্ডেল ম্যানিপুলেশন করতে পারবে, তারপরে যে অ্যানালাইসিস যেখানে যাওয়ার কথা ওখানে চলে যাবে। এটা আমি একটা তুরস্কের একজনের কাছ থেকে শুনছিলাম, ঠিক আছে? আচ্ছা ইউরো জিবিপিতে আসেন সবাই, ইউরো জিবিপিতে আসেন, ঠিক আছে? সবাই ইউরো জিবিপিতে আসেন। যদি উইক না দেয়, ফুলফিল ক্যান্ডেল দেয়, ডাউনে ট্রেড করবো। 10 সেকেন্ড আগে জানাইলাম, হ্যাঁ আমি 10 সেকেন্ড আগে জানাইলাম এখানে একটা ভালো লেভেল ব্রেক করতে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে, একটা নাপে যাইতে পারবে না। যদি ফুলফিল ক্যান্ডেল দেয়, উইক না দেয়, ডাউনে ট্রেড করেন, হ্যাঁ ডাউনে ট্রেড করতে পারবেন, করে দেন ডাউনে ট্রেড, সেফটি আছে, ডাউনে ট্রেড করে দেন। একটা না মার্কেট উপরে যাওয়ার কথা না, এখান থেকে রেজিস্ট্যান্সটা ব্রেক দিচ্ছে, একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে। যদি না আসে তাহলে এমটিজি করা যাবে না এখানে, হ্যাঁ যদি না আসে এমটিজি করা যাবে না। এখানে একটা সেলার্স ক্যান্ডেল আসবে, ফুলফিল ক্যান্ডেলটা দিলে ভালোই তো, দেখা যাক কী হবে। একটা লস হইল, মাইনি চাই একটা প্রফিট দিয়ে। আচ্ছা কেউ এমটিজি নিয়েন না এখানে, হ্যাঁ কেউ এমটিজি নিয়েন না, কেউ এমটিজি নিয়েন না। লস হয়েছে কার, কার কয় ডলার লস হয়েছে একটু জানান। $3 বাই $3। আচ্ছা ভাই ঠিক আমার 2। আচ্ছা ঠিক আছে, 3 আর 2 ঠিক আছে। ম্যানেজমেন্টের সাথে থাকেন, আমার কিন্তু অল প্রফিট করেই, প্রফিটই করছি, সব কিন্তু প্রফিটই আছে, ঠিক আছে? 7টা ট্রেড করছি, মানে 2টা লস হয়েছে, সব কিন্তু প্রফিটই আছে। ভাই আমি এতক্ষণ ধরে ট্রেড নিতে পারিনি, একটা ট্রেড নিয়েছি, প্রথমটাই লস। এগুলোই বললেন ভাই, এগুলোই বললেন, এগুলোই বললেন। না ভাই, মানে এতক্ষণ আপনার যে আমি মোবাইল দিয়ে করতেছি তো, মানে ওই ঢুকতে ঢুকতে টাইম শেষ হয়ে গেছে। মানে আপনার সবগুলো অ্যানালিস্ট ভাই একদম পারফেক্ট ছিল। এটাও ছিল, কিন্তু এটা আমরা সেফটি মার্জিন নিতে পারলে উইন দিত, কিন্তু আমরা নিতে পারিনি ফার্স্ট টাইম। মানে মার্কেট তো আচ্ছা ইউরো জিপি একটা আসেন, গ্যাপ আচ্ছা দিলাম, এক হঠাৎ মিনিট নেমে এক মিনিট গেছে। এক মিনিট ওয়েট করেন, ইউরো জিপি মার্কেটে আসেন, লস রিকভার করে দিয়েছি, ওয়েট করেন, ওয়েট করেন, আমি এন্ট্রি দিব, ওয়েট করেন, আমি বলবো এন্ট্রি। 300 দেখতেছেন, এখান থেকে ডাউনে ট্রেড করেন, যার যা লস আছে তখন 300 টাচ করুক, একটু উপরে যাক, আমার হরিজন্টাল লাইনটা টাচ করুক, উপরে যাক, একটু উপরে যাক, ওয়েট করেন, ওয়েট করেন, হ্যাঁ আপনারা ওয়েট করেন, একটু উপরে যাক। আপনারা করেন না, আপনারা পরের ক্যান্ডেল, যদি না হয় পরের ক্যান্ডেলে করেন আপনারা, হ্যাঁ এখানে একটা শিওর শট পাবেন, ওয়েট করেন, দোয়া করেন যেন এটা রেড গ্রিন ক্যান্ডেল উপরে ক্লোজ দেয়, ফুলফিল, যদি আমার লস দেয় তাহলে আপনারা এন্ট্রি পাবেন, নাহলে আপনারা পাবেন না, আমারটা প্রফিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, $15 এন্ট্রি নিব না, দেখি কী করে। না এই 000 রাউন্ড নাম্বারটা দেখছেন, স্ট্রং একটা প্রাইস, ঠিক আছে? ক্যান্ডেলের ক্লোজটা দেখে ট্রেডটা নিয়েন, হ্যাঁ নিয়ে নেন, নিয়ে নেন, নিয়ে নেন, নিয়ে নেন, দেখা যাক কী করে। দেখি এটা লস দেয় কীভাবে, আমি একটু দেখি, বিষয়টা একটু দেখি।
ট্রেড নিছেন না সবাই? ভাই নিলাম। নিছি ভাই নিছি। জি ভাই নিছি। যার যত লস আছে সেটা সহ নিতে বলছিলাম, সেটা সহ নিছেন না? জি ভাই নিছি। না ভাই আমি বেশি রিস্ক নেই নাই, আমি মাত্র $2 রিস্ক নিছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি তো বলে দিছিলাম ভাই, যার যত লস আছে ওটা সহ প্রফিট, এটা সহ ধরেন, কারণ আমি তো আর এন্ট্রি নিব না। আমি অনেক এন্ট্রি করি, আমি অনেক ট্রেড নিয়ে নিছি। এই যে দেখছেন মানে দুইটা ওয়েট 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 ওয়েট, এই যে দেখছেন 000 রাউন্ড নাম্বার দেখছেন কি কাজ করছে, দেখছেন বিষয়টা দেখতে পাচ্ছেন? এই দেখেন প্রাইসটা দেখছেন, এই যে প্রাইসটা কি কাজ করছে দেখছেন? যাক আমার 200 ইয়া হয়ে গেছে, 100 আচ্ছা এবার বলেন কে কি কথা বলবেন, একজন একজন করে বলবেন, একজন একজন করে বলবেন। ট্রেড অফ করে এখন একজন একজন করে বলবেন। সবার মাইক খুলে দিলাম, একজন একজন করে বলেন, একজন একজন করে বলেন। কারো কোনো কথা থাকলে বলেন, নয়তো লাইভ শেষ করে দিব, অফ করে দিব। জি ভাই, বলেন। ওই যে সোহাগ ভাই না কে জানি এক তুমি যে বলছিলেন যে হ্যাঁ আপনাকে যে ব্লেমটা দিল, তাকে একটা বলতে চাই যে আসলে ভাই আপনি ভাই যে লাইভে এসে দেখাচ্ছে এটা শিখেন। এটা কয়জনে শিখায়? এই যে আপনাকে 000 যে ইয়েটা দিল, এটা কয়জনে শিখায়? আসলে ভাই এইভাবে কেউ লস করি ঠিক আছে লাইভে নিয়ে আসি গা, কেউ এইভাবে শিখাবে না ঠিক আছে। আসলে ভাই এরা কি কিছু কিছু মানে প্রতিটা গ্রুপে জয়েন করে দেখেন, বড় বড় দেখা যায় এরাই বড় বড় ভিআইপি দের গ্রুপে এইভাবে মায়ের গুলান খায় খায় আসে, এই যে যেগুলান আসলে সবাইকে একভাবে ঠিক আছে। আসলে পাবলিকে যদি গ্রুপে সিগন্যাল না দেয় দেখা যায় একটা পাবলিকও গ্রুপে থাকবে না, সবাই ভাই একে গোয়ালের গরু। ওই যে হ্যাঁ আমার এই ভাই মানে এই যে মেন্টুর যে ভাই আর কি, এই ভাই একটা গ্রুপে আমাকে ভয়েস একটা পার্সোনালি মেসেজ দিছিল, আসলে ভাই আপনাকেই দেখলাম যে আপনি নলেজের পিছনে ছুটতেছেন। ভাই আমাকে মেসেজ দিছে অবশ্য ঠিক আছে, ভয়েসে দিছে যে আমি দেখলাম যে আপনি একজন মানুষ যে আপনি নলেজের পিছনে ছুটতেছেন। তো গ্রুপে আসলে ওইটাই বললো যে ভাই সিগন্যাল না দিলে আসলে কেউ থাকবেই না। তো এটা দোষ তো ভাই আমাদের। সিগন্যাল নামটা তো থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দোষ তো, কিন্তু দোষ তো আসলে আমাদের ভাই। এরকম সিগন্যাল তৈরি করা যাবে যদি ভাইয়ের কাছ থেকে এগুলো শিখি বা শিখতে পারি, তখন অসংখ্য সিগন্যাল নিজেরাই তৈরি করতে পারবো। আমার কথাটা হচ্ছে এটা, হ্যাঁ হ্যাঁ এইটাই। এটাই আমার কথা হচ্ছে এটা, যে আমার থেকে শিখে আপনারা নিজেরা নিজেদের সিগন্যাল তৈরি করেন, আমার দরকার নেই। আমি আমি আজ আসছি কালকে নেই, ঠিক আছে? আপনারটা আপনারা নিজেরাই করেন। আমি আরও আজকে থেকে আমি সাবস্ক্রিপশন নিছি, কালকে সাবস্ক্রিপশন নিছি। এটা সাবস্ক্রিপশন নিয়ে দেখেন আমার এই অ্যাপসটা সাবস্ক্রিপশন নিতে আমার কত টাকা লাগছে? 1700 টাকা লাগছে, ঠিক আছে? আমার এটা তো আমি নিজের টাকা দিয়ে করছি না, আপনাদের থেকে টাকা নিছি। কারো থেকে যে আমি জুম অ্যাপসে আসবো আপনারা টাকা দেন, কারো থেকে নিছি? না, তো এটা তো কারোর আমি থেকে নেন নাই। বিনা স্বার্থেই করতেছি, বিনা স্বার্থে করতেছি না। তো এর উপরে ভাই আমার একটা যে ব্লেমটা দিল, আমি লাইভে বসে আমার মনটা খারাপ হয়ে গেছিল। যাই হোক, অনেকে অনেক রকমের কথা বলবে, এটা দিয়ে কান দেওয়া যাবে না, এটা কান দেওয়া যাবে হ্যাঁ না। ভাই এরকম ভাইয়া, লোক থাকবে, এগুলো নিয়ে আর কি মনে করেন না। আসলে প্রতি 10 জনের ভাই মধ্যে 2 জন আপনার কি হেটার রেকর্ড পাবেন চলতেছে ভাই। নন আসলে ভাই? একজন একজন করে, হ্যাঁ রেকর্ড চলতেছে, একজন একজন করে কথা বলেন ভাই প্লিজ, একজন রেকর্ড না চলতেছে রেকর্ড বলেন। থাকছে তো তাইলে কিছু বলতাম, বুঝছেন না? যদি রেকর্ডে তা কিছু বললাম না ভাই। না বলেন মানে বলেন ভাই, ভালো ভদ্র ভাষায় না বলেন, না কি না, ওই সমস্যা? ওই বাইরে কিছু বলতাম, ওই বাইরে কিছু বলতাম, বাংলায় এত কিছু বলতে না পারতেছি না না। না না, থাক জি ভাই, জি জি দুঃখিত। ভাই, না না জি, এগুলা করেন না ভাই, এগুলা না ভাই করতে গালি দেওয়ার দরকার নাই, যার যেরকম অভিরুচি সে সেভাবে বলবে, এটাই স্বাভাবিক, ভাই আমাদের মেনে নিতে হবে। এগুলা কেউ করেন না ভাই, ওনার যা বুঝছে তাই করছে ভাই, এগুলা কেউ বলেন না। আর আমি কালকে এই সাবস্ক্রিপশনটা নিয়েছি, এখন থেকে আমি প্রতিদিনই লাইভে আসবো, প্রতিদিন লাইভে আসবো, আমার সাথে লাইভে ট্রেড করবেন। আমার লস হলে আপনাদের লস, আমার প্রফিট হলে আপনাদের প্রফিট, ঠিক আছে? ভাই এটা মানতে একটা হবে কথা যে বলতাম। ভাই আসলে প্রতি 10 জনের মধ্যে ভাই 2 জন হেটার্স থাকবে ভাই, বুঝছেন? আর বাকি যে 8 জন থাকবে মনে করবেন এটা কলিজার ভাই ব্রাদার। জি ভাই, জি ভাই, কিন্তু আসলে সমস্যা হয় কি জানেন, এই যে উনি যে একটা কথা বললো, এই কথাতে আসলে ভাইয়ের মনটা ভেঙে যায়। মন মানসিকতা একটা তারপর আসলে নষ্ট হয়ে গেছে। আমাদের পরে চিন্তা আমার করলে কি কাউকে নিজেরই শেখাবে হইছে। না। হ্যাঁ হ্যাঁ, মানে এটা আসলে ভাইয়ের জন্য বলতেছেন যে আমার ক্ষেত্রে ভাই তো এটা আমার মনে এটাই হয় কারো অবস্থা। গ্রুপে যায় মারা গেছে, এই আমার জন্য কেন একটা আসি কাজ করতেছি। রাখতেছে। ওয়েট ওয়েট ওয়েট, আমি সবাই চুপ ওইটাই তো থাকেন, বললাম সবাই যে চুপ ভাই করেন, এরা বড় বড় দেখা যায় ভিআইপি গ্রুপে অ্যাড, একটু সবাই চুপ করেন, বুঝছেন? সবাই তো চুপ করেন। সবাইকে আছে ওইটাই ভাবতেছে। আচ্ছা সবাই একটু চুপ প্রতি করেন, 10 একটু হোল্ড জনের করেন, মধ্যে ভাই 2 জন। একটু হোল্ড করেন, সবাই একটু হোল্ড করেন ভাই, একটু আবার পরে কথা বলেন, হোল্ড করেন। আমি বলি আপনাদের, আমি আমার লাইফে একটা ঘটনা বলি। আমি 21টা অ্যাকাউন্ট করছি, হ্যাঁ 21টা অ্যাকাউন্ট করছি। ওই 21টা অ্যাকাউন্টের ভিতরে একজন মরা মানুষের আইডি কার্ড ছিল, একজন মরা মানুষের আইডি কার্ড ছিল আমার নানা,
তার এক আইডি দিয়ে তার এক আইডি কার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট করে একজন ভিআইপিতে গেছি, ঠিক আছে। আমি জানি এটার জ্বালা কি, এটা এক সময় রেভিনিউ শেয়ার ছিল, ঠিক আছে। এটা এক সময় রেভিনিউ শেয়ার ছিল 2025 সালের আগে। তো লস করা ওই স্টিকার সেশন করতো, স্টিকার সিগন্যাল দিত, লস করা ওদের কমিশন নিত। তো এই জিনিসটা এখন উঠে গেছে, এখন সবাই প্রফিট করার চেষ্টা করায়, কিন্তু হয়তো আসলে কেউ জানেই না এটা রিয়েল নলেজ কি, শুধু প্রফিটই দেখায়। দেখেন আমি কিন্তু এটা ট্রেড করছি, আমার লস হয়েছে, প্রফিট হয়েছে, কিন্তু আমার ম্যানেজমেন্টের কারণে আমার $50-60 প্রফিট হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই বিষয়টা হচ্ছে এইটা, ঠিক আছে। ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন ভাই। যদি $50-60 অ্যাকাউন্টে থাকে, সর্বোচ্চ $2 ট্রেড করবেন, সর্বোচ্চ। আপনারা এই $2-1 ট্রেডে গুরুত্ব দেন না। এই $2-1 ট্রেড করতে করতে মনে হয় আমি 1,24,000 টাকার মতো লস করছি, এই $2-1 গুরুত্ব না দিয়ে, ঠিক আছে। মানে $10 বা $15 ডিপোজিট করে করে এরকম লস করে মনে হয় 1,24,000 টাকার মতো লস করছি আমার একটা অ্যাকাউন্টে, ঠিক আছে। আচ্ছা বলেন, কে কি বলবেন এখন, আবার বলেন। মার্কেট বিষয়ে কি কোনো কথা বলে থাকলে বলেন। ভাই একটু গেলাম, এই সবকিছু ভালো ছিল, ওয়েলকাম, ঠিক আছে ভাই, ধন্যবাদ। শুভকামনা রইলো। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে সবাই থাকেন। বাকি কথা আবার যখন সেশন করবো তখন করবো ইনশাল্লাহ। সবাই থাকেন, আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন আমার জন্য। আমি শুধু একটা জিনিসই সবসময় দোয়া করি। আসলে 5 ওয়াক্ত নামাজ পড়া হয় না, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ পড়ি। আমি সবসময় দোয়া করি যেন আমার দ্বারা কারো ক্ষতি না হয়, আমার দ্বারা যেন একটা মানুষের ক্ষতি না হয়। আমি এই জিনিসটাই চাই, আমি অলওয়েজ এই জিনিসটা চাই, ঠিক আছে। কেউ একটা মানুষ আমার দ্বারা কারো ক্ষতি হবে, সে আমার অভিশাপ দিবে, এই অভিশাপ নিয়ে আমি টিকতে পারবো না, বেশি দিন আমি টিকতে পারবো না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আমি চাই কারো যেন আমার দ্বারা সাময়িক ভালো থাকা যায়, আসলে সাময়িক ভালো থাকা যায়, এর থেকে 3 গুণ বেশি যায় ভাই। কারো যদি ক্ষতি করি এর থেকে 3 গুণ আমার নিজে থেকে যাবে, আমি এটা বিশ্বাস করি। আচ্ছা ঠিক আছে, তো তাহলে সবাই থাকেন, আজকের মতো এতটুকুই। আবার কালকে ইনশাল্লাহ লাইভ ক্লাসে জয়েন হবে ইনশাল্লাহ। জি ভাই, ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।